যেমন কর্ম তেমন ফল। মানুষ খেকো মাসুদ আজাহার স্বজন হারানোর যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিরীহ রক্তে যার হাত রাঙা হচ্ছে এতদিন, সেই মাসুদ আজাহার এখন পরিবারের লাশ দেখে শুরু করেছে ফুপিয়ে ফুপিয়ে কান্না। দেখুন। কুখ্যাত সন্ত্রাসবাদী মাসুদ আজহার পার্লামেন্ট হামলা হোক বা পুলওয়ামা হামলা, নেপথ্যে বারবার উঠে এসেছে এই নামটাই। ভারতীয় সেনার ব্রহ্মাস্ত্রে নিকেশ হয়েছে মাসুদ আজহারের পরিবার। মাসুদের মা, বোন, মাসুদের প্রিয়জন স্রেফ শেষ। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা করায় গন্ডায় বুঝেছে মানুষ খেকো মাসুদ। পরিবারকে হারিয়ে চোখের জলে ভেসে মানুষ খেকো জেস প্রধান। মাসুদের হাহাকার, কেন বেঁচে আছি, এর থেকে ভালো আমি মরে যেতাম। মাসুদ টের পাচ্ছে সংসদ হামলায় মৃত 9 জনের পরিবারের যন্ত্রণা। মাসুদ টের পাচ্ছে উড়ি থেকে পাঠানকোট হয়ে পেহেলগাঁও, একের পর এক প্রিয়জন হারানো পরিবারের হাহাকার। প্রিয়জন হারিয়ে বাঁচতে চায় না মাসুদ আজহার, আর ভারত চায় না মাসুদের মতো মানুষ খেকোকে বাঁচিয়ে রাখতে। যেখানেই লোকাক, প্রধানমন্ত্রী মোদী খুঁজে বের করে নিকেশ করবে মাসুদ আজহারকে। রিপাবলিক বাংলা। ভারতের ভয়ঙ্কর প্রত্যাঘাত, আর তাতেই খান খান পাকিস্তান। এরপরে হম্বিতম্বু শুরু হয়ে যায় পাক নেতাদের। তবে বেশিক্ষণ নয়, প্রবল চাপের মুখে একেবারে সুর বদলাতে দেরি করা হয়। নরম সুর শোনা গিয়েছে সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর গলাতে। নিখুঁত নিশানায় হামলা, ভারতের প্রত্যাঘাতে তছনছ পর পর সন্ত্রাসী ঘাঁটি। এভাবেই ভারতের মারে মাটিতে মিশে গিয়েছে পাক ভূমে সন্ত্রাসের আঁতুর ঘর। প্রত্যাঘাতের আশঙ্কা করেও আটকাতে পুরোপুরি ব্যর্থ হয় পাকিস্তান। তারপরেই চিরবিরিয়ে ওঠে। প্রথমে তারা চেষ্টা করে ভারতের সেনার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আঘাত হানতে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ব্যর্থ হয় পাক প্রচেষ্টা। তারপরে কাপুরুষ পাকিস্তান সীমান্তে এলো পাথারি গুলি ও কামান দাগা শুরু হয়ে যায় পাক নেতাদের হাস্যকর হম্বিতম্বিও। এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুর চড়ান। একই সুর শোনা যায় সে দেশের বিদেশমন্ত্রী ইশাক দার থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ শরীফের মুখেও। তবে এইসব হম্বিতম্বি বেশিক্ষণ স্থায়ী হয় না। কয়েক ঘন্টা যেতে না যেতেই সুর নরম হয়ে ভেসে আসে সীমান্তের ওপার থেকে। প্রবল চাপের মুখে ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখার ইঙ্গিত দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। একটি টেলিভিশন সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, ভারত উত্তেজনা প্রশমন করলে পাকিস্তানও সমস্যা সমাধানে এগিয়ে আসবে। এতেই স্পষ্ট হয় মঙ্গলবার রাতের ভারতের অভিযানে কতটা সন্ত্রস্ত পাকিস্তান। তাদের কাজে ও কর্মে সেটাই প্রকাশ পাচ্ছে। হামলার অনেক ঘন্টা পরেও পাকিস্তানের আকাশপথ পুরোপুরি ফাঁকা ছিল। কোনো বিমান ওঠানামা করেনি। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে সেটা ভালোই টের পেয়েছে পাকিস্তান। 7 মিনিটের অপারেশনে এই হাল। না জানি অপারেশন সিঁদুর 2 হলে সেই দেশটার কি হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।